সালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, সকলকেই ধন্যবাদ আমাদের ভিডিওটি প্লে করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যারা নতুন ড্রাইভিং শিখছেন ও ভাবছেন ড্রাইভিং শিখবেন তাদের জন্য। তো অনেকেই আমরা ড্রাইভিং জানি, বাট ম্যানুয়াল গাড়ি অনেকে চালাতে পারি না। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি হচ্ছে যে যারা ম্যানুয়াল গাড়ি চালাতে ইচ্ছুক এবং চালাতে পারছেন না তাদের জন্য। আশা করি যদি পুরো ভিডিওটা দেখেন তো অনেকটাই ফায়দা হবে। চলুন দেখে নেই ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাতে হয়। আর যে গাড়িটি দিয়ে আমরা আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে টয়োটা 90 গাড়ি, অল অপশন ম্যানুয়াল, অনেক আগের গাড়ি। এবং আপনি একটু মনোযোগ সহকারে দেখলেই আশা করি অনেকটা কাজে লাগবে। চলুন দেখি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ম্যানুয়াল গাড়ি টয়োটা 90। আজকে আমি আপনাদের এই গাড়িটি চালানোর ব্যাপারে কিছু কথা বলবো। আর এই গাড়িটি আপনি চালাতে গেলে আপনার কি কি করতে হবে সর্বপ্রথম সেগুলি আগে বুঝে নেব এবং বুঝিয়ে দেব। দেখে নিন। মোটামুটি গাড়ির সাথে যেসব সিস্টেমগুলো আছে অনেকটাই সেম। যেমন কিছু কিছু জিনিসগুলো আছে এটা কমন, সব গাড়িতে এরকম থাকে। এটা হালকা বলেন, মাঝারি বলেন, হেভি বলেন, সবগুলোতেই মোটামুটি সেমই থাকে। কিন্তু কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলোর পার্থক্য। তো তার মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রথমত যে গাড়ির দুই ক্যাটাগরি হয়, একটা হয় অটো, একটা হয় ম্যানুয়াল। অটোর ক্ষেত্রে হয় যেমন এখানে পেডেল আছে তিনটা, এ বি সি, তিনটা পেডেল দেওয়া আছে। এটা হচ্ছে ম্যানুয়ালে। ম্যানুয়াল গাড়িতে সাধারণত তিনটা পেডেল থাকে, অটোমেটিকে থাকে দুইটা, শুধু এ আর বি। একটা অ্যাক্সিলেটর, একটা ব্রেক। অ্যাক্সিলেটর দিয়ে গাড়ি এগিয়ে যাবে, ব্রেকে থেমে যাবে। আর ম্যানুয়াল গাড়িতে হচ্ছে অ্যাক্সিলেটর গাড়ি এগিয়ে দিবে, ব্রেকে থামিয়ে দিবে। আর ওই পাশে যেটা আছে এটা হলো সি, ক্লাচ। ক্লাচ এটা আপনি গিয়ার যখন চেঞ্জ করতে যাবেন, গিয়ার যখন শিফট করতে যাবেন তখন আপনার এটা ক্লাচটা প্রয়োজন হবে। এবং ম্যানুয়াল গাড়িতে হচ্ছে এই ক্লাচটাই আর গিয়ারটাই হচ্ছে ফ্যাক্ট। তো এইটাই হচ্ছে ম্যানুয়ালের মূল। তো এই গিয়ারটা কিভাবে চেঞ্জ করব, কিভাবে ম্যানুয়াল গাড়ি চালাবো সেটি বুঝতে হবে। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি যে কোনো, সেটা অটো গাড়ি হোক আর ম্যানুয়াল গাড়ি হোক, চালানোর আগে দেখে নিতে হবে এই সিটের যে অ্যাডজাস্টের ব্যাপারটা। সর্বপ্রথম কাজ আপনি সিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এইভাবে উঁচু করে নিয়ে তারপরে আপনি করতে হবে এই যে লিভারটা, হ্যাঁ এই লিভারটা। কখনো কখনো এটা অনেক গাড়িতে এই লিভারটা এখানে থাকে, এই পাশে থাকে, পুরোটা একটা টানা থাকে। এটা বুঝে নিতে হবে সিটের লিভার, সিটের অ্যাডজাস্টের ব্যাপারটা, যেটা আপনার আগাবে এবং পেছাবে। এই লিভারটা সাধারণত এখানেই থাকে। তো এই লিভারটা দিয়ে আপনি আগে সিটটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার কতটুকু এই ক্লাস অনুযায়ী আপনার এটা হয়। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, দেখে নিন। এই যে হচ্ছে ক্লাসটা, আমি বসে আছি কিন্তু আমার জন্য হচ্ছে না, আমি অনেকটা শর্টে আছি। তো এই একটু আগে বসতে হবে। ঠিক এই লিভারটাকে একটু এখানে নিয়ে এই এমন করে এই দেখুন দেখুন, যখন এটা ছেড়ে দিব তখন আর আগাবে পিছাবে না, যখন এটা টান দিয়ে নিব তখন এটা আগাবে। ঠিক আমি যে পজিশনটা আছি ঠিক আমার জন্য হবে। তো ম্যানুয়াল গাড়িতে খেয়াল করে দেখবেন ভালো করে যে পেডেল হয় তিনটা, এ বি সি। বাম পায়ের কাজ শুধু ক্লাচ, ডান পায়ের কাজ অ্যাক্সিলেটর এবং ব্রেক। ম্যানুয়াল গাড়িতে যেমন গাড়ি ব্রেক করতে গেলে আগে ফুল ক্লাচ করতে হয়, তারপরে ব্রেক করতে হয়, তারপর অ্যাক্সিলেটর ধরবো, আস্তে 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 ক্লাচ ছাড়বো। এর জন্য দুটো পাই কাজে করতে হয়। অটোমেটিকে বাম পা লাগবে না, শুধু ডান পা। অ্যাক্সিলেটর ধরবেন, ব্রেক করবেন, অ্যাক্সিলেটর ধরবেন, ব্রেক করবেন, অ্যাক্সিলেটর ছেড়ে দিয়ে আবার ব্রেক, ব্রেক ছেড়ে দিয়েই অ্যাক্সিলেটর। এটা হচ্ছে অটোমেটিকের ক্ষেত্রে। আর ম্যানুয়ালের ক্ষেত্রে হচ্ছে শুধু এক্সট্রা, মানে বাম পাটা ক্লাসের জন্য। যখন আপনি ক্লাস ধরে রাখবেন তখন অ্যাক্সিলেটর ধরলে কোনো কাজে লাগবে না। আপনি যখন ক্লাস আস্তে আস্তে ছাড়তে যাবেন তখন অ্যাক্সিলেটর আস্তে 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 নিচের দিকে দাবায় ধরবেন।
তো এটা হচ্ছে ম্যানুয়ালের 3টা পেডেল থাকে, খেয়াল রাখবেন ম্যানুয়াল গাড়িতে। আর ম্যানুয়ালের যে গিয়ারের ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ার লিভার, এবং এই গিয়ারটাকে আপনি কিভাবে ফেলবেন এবং কিভাবে বুঝবেন এটা নিউট্রাল আছে না গিয়ারে আছে। তো এখানে দেখেন ম্যাপটা দেওয়া আছে, এই যে ম্যাপটা, এই যে দেখুন 1-এর নিচে যে সোজা যে দাগটা দেওয়া আছে, এই যে ম্যাপটা যা আছে এখানে, এখানে দেখুন একটা 1 মানে 1 উপরে, 2 মানে 2 নিচে, 3 উপরে, 4 বা 4 এটা নিচে, এবং ডানে আছে 5 মানে 5 উপরে, আর মানে রেয়ার, এটা হচ্ছে রিভার্স। যেমন যখন আরে থাকবে তখন গাড়ি পিছাবে, আগাবে না। আর 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা গিয়ারই আপনার স্টেপ বাই স্টেপ গাড়ি আগাবে। আপনার স্পিড বেশি থাকবে, গিয়ার বেশি থাকবে, স্পিড কম থাকবে, গিয়ার থাকবে কম। তো মূলত গাড়িটা সর্বপ্রথম গাড়িটা যখন আপনি ফার্স্ট রানিং করতে যাবেন তখন আপনি ফার্স্ট গিয়ার লাগবে, আপনি আরেকটু স্পিড লাগবে তখন সেকেন্ড গিয়ারে যাবে, আপনি আরেকটু স্পিড যখন চাবেন তখন আপনি থার্ড গিয়ারে যাবেন, যখন আরও স্পিড লাগবে, এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়তে থাকবে। আপনি যখন গাড়িটা রানিং করতে যাবেন তখন একবারে যদি আপনি 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে না দিয়ে 5-এ দেন বা 4-এ দেন বা 3-এ দেন বা সেকেন্ড গিয়ারে, তাহলে গাড়িটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর যদি ওরকমভাবে অ্যাডজাস্ট করে যদি আপনি গাড়ি এগোতে পারেন তাহলে আপনি ওই 1 বাদ দিয়ে 2 বা 3 বা 4 আপনি 4এও গাড়ি ফার্স্ট রানিং করতে পারবেন। কিন্তু সবসময় খেয়াল রাখবেন গাড়িটা ফার্স্ট রানিং হবে ফার্স্ট গিয়ারে, কারণ ফার্স্ট গিয়ারে এত শক্তি যেটা ফার্স্ট রানিং করার জন্যই সেটা অনেক শক্তি, কিন্তু সেটা স্পিড থাকবে একদম খুবই কম। যখন ফার্স্ট গিয়ার থাকবে তখন আপনি এখানে স্পিড মিটারে দেখুন, এখানে যে 0, 20, 40, 60, 80, 100, 120, 140, 160 এবং 180, এগুলি স্পিডের উপর নির্ভর করছে। তো আপনি যখন এই যে দেখুন ফার্স্ট গিয়ারে থাকবে তখন মিটারটা থাকবে 0 থেকে 20 পর্যন্ত, 0 থেকে মানে 0 থেকে 20 পর্যন্ত ফার্স্ট গিয়ার। যখন আপনি সেকেন্ড গিয়ারে চলে যাবেন, এই যে গিয়ারটা সেকেন্ড গিয়ারে ফেলবেন তখন আপনার 20 থেকে 40-তে চলে যাবে। তো এইরকমভাবে যখন থার্ড গিয়ারে যাবেন তখন 40 থেকে 60 যাবে, ফোর্থ গিয়ারে যখন যাবেন আপনার 60 থেকে 80 যাবে। যেমন আমাদের এখানে গিয়ার আছে 5টা, 5 গিয়ার। তো আপনি সেক্ষেত্রে তো আপনি 80 থেকে 100 বা এবং সর্বোচ্চ পর্যন্ত আপনি যেতে পারবেন, সেটা আপনার রাস্তা মানে আপনার রাস্তার অনুযায়ী আপনি স্পিড অনুযায়ী আপনি ওটা কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফার্স্ট গিয়ারের স্পিডটা সবসময় থাকবে 0 থেকে 20 পর্যন্ত, সেকেন্ড গিয়ারের স্পিডটা থাকবে 20 থেকে 40 পর্যন্ত, থার্ড গিয়ারের স্পিডটা থাকবে আপনার 40 থেকে 60 পর্যন্ত। এইভাবে স্পিড বাড়তে থাকবে। যখন আপনি 1 থেকে 2 নম্বর গিয়ারে চালাবেন তখন 0 থেকে 40 মানে 40-এর মধ্যে আপনি কন্ট্রোল করবেন। 40-এর উপরে যখনই চলে যেতে যাবেন তখনই আপনাকে থার্ড গিয়ার চেয়ে যাবে, তখন থার্ড গিয়ার দিয়ে ফেলতে হবে, না হলে আপনার অনেক আওয়াজ করবে। তো দেখে নেই যে এই গাড়িটি চালানোর আগে অবশ্যই দেখে নিতে হবে গিয়ার নিউট্রাল আছে কিনা। তো নিউট্রাল আছে কিনা সেটা কী করে বুঝবো? যেমন এখন দেখেন লিভারটা নিউট্রালে আছে, এই যে লিভারটা এই যে ডানে নিচ্ছি এবং বামে নিচ্ছি, অনেকটা গ্যাপ, অনেক গ্যাপ, ডানে যাচ্ছে এবং বামে যাচ্ছে, এই যে গ্যাপটা দেখুন। এই পাশে যখন একটা দাগ দেওয়া আছে এরকম, আর এই পাশে একটা দাগ দেওয়া আছে এই যে এরকম, আবার মাঝখানে একটা আছে, এখানে গিয়ার আছে, এখানে গিয়ার আছে, এখানে গিয়ার আছে। তো এখানে 3টা পার্ট আছে। ফার্স্ট গিয়ারটা হচ্ছে একদম বামে নিয়ে উপরে, একদম বামে নিয়ে উপরে। তো গিয়ার ফেলার আগে অবশ্যই আপনাকে ক্লাচ করে নিতে হবে, যে ক্লাচটা ফুল পাড়া দিয়ে তারপরে আপনার গিয়ারটা ফেলতে হবে। যেমন বামে নিয়ে ফার্স্ট গিয়ারটা হচ্ছে এই যে ফার্স্ট গিয়ারে ফেললাম, আবার নিউট্রাল করব ঠিক বামে ধাক্কা দিয়ে মানে বামে চাপ রেখে, তারপরে এই যে গিয়ার নিউট্রালে চলে আসছে। ফার্স্ট গিয়ার ফেলবো বামে ঘেসে সামনে, আবার নিউট্রাল করব বামে ঘেসে ঠিক এই মাঝখানে। যখনই আপনি ফার্স্ট গিয়ারে আছেন আপনি নিউট্রাল করবেন, নিউট্রাল করার সময় যদি আপনি একদমভাবে এভাবে টান দিয়ে বসেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার সেকেন্ড গিয়ারে চলে গেল। আপনি নিউট্রাল করার জন্য অবশ্যই একদম মিডিলে থাকতে হবে, মাঝখানে যখনই থাকবেন তখনই আপনার এরকমভাবে নিউট্রাল থাকবে। আর ফার্স্ট গিয়ারটা ঠিক এইভাবে, নিউট্রালটা ঠিক এরকম মাঝখানে। আবার আপনি সেকেন্ড গিয়ারে যাবেন মাঝখান থেকে, যেমন ফার্স্ট সেকেন্ড,
আবার ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, এটা প্রত্যেকটা সময় বামে ধাক্কা দিয়ে ফার্স্ট, বামে ধাক্কা দিয়ে পেছনে। যেমন এখানে আমাদের যে গিয়ারটা দেওয়া আছে, ফার্স্ট গিয়ারটা একদম বামে নিয়ে সামনে, সেকেন্ড গিয়ারটা হচ্ছে একদম বামে নিয়ে পিছনে, আর একটু ডানে নিয়ে আবার, যেমন ফার্স্ট সেকেন্ড, আবার একটু ডানে নিয়ে থার্ড, আবার সোজা ফোর্থ, এইভাবে ডানে নিয়ে গিয়ারটা ফেলতে হবে। যেমন রিয়ার গিয়ারটা হচ্ছে, যেমন ফার্স্ট গিয়ারটা ফেলি বামে ঘেসে সামনে, আবার নিউট্রালে এসে ডানে নিয়ে পেছনে, এটা হলো ফার্স্ট গিয়ার এবং রিয়ার গিয়ারের। আপনি যখন ব্যাগে পিছাতে যাবেন তখন আপনাকে দেখে নিতে হবে যেন ফার্স্টের জন্য এটা, আবার নিউট্রালে চলে আসলেন, আবার এই যে নিউট্রাল থেকে একদম ডানে যেয়ে পিছনে, এটা আপনি রিয়ারে চলে গেল, এই যে রিভার্সে চলে গেল। আবার উঠবেন, বামে নেবেন সামনে ফার্স্ট, আবার নিউট্রাল আসবেন, ডানে যাবেন, নিচে আসবেন, এটা হলো রিয়ার ব্যাক রিভার্স। তো মাঝখানে যে পজিশনটা থাকবে এটা হলো নিউট্রাল। যখনই আপনি এই পজিশনটাতে থাকবেন, এই যে এই পজিশনটাতে থাকবেন, এটা নিউট্রাল। আপনাকে খেয়াল রাখতে হবে যখন নিউট্রালটা থাকবে এটা কোথাও বাজবে না, একদম ক্লিয়ার থাকবে। যখনই গিয়ারে থাকবে, যখন একদম গিয়ারে আছে, তখন ডানে বামে বেশি যাবে না, খেয়াল রাখবেন। এই যে ডানে বামে বেশি যাচ্ছে না, কিন্তু দেখুন ডানে বামে কিন্তু বেশি যাচ্ছে না। যখন গিয়ারে থাকবে তখন কিন্তু এটা অনেক যাবে, অনেক যাবে, অনেক যাবে। তো ম্যানুয়াল গিয়ারের এটাই হচ্ছে প্রবলেম। তো একবার পারলে প্রবলেম আর মনে হবে না। তো গিয়ারের ব্যাপারটা বুঝতে পারলাম। আর গিয়ার চেঞ্জ করার সময় অবশ্যই আপনাকে ক্লাস করতে হবে। যেমন আমি ফার্স্ট গিয়ার ফেলতে গেলে অবশ্যই আগে ফুল ক্লাচ, তারপরে ফার্স্ট গিয়ার ফেললাম, তারপরে এই যে অ্যাক্সিলারেটর দেখতেছেন, এটা হলো অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর আস্তে 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 চাপ দিয়ে ধরুন, একটু একটু চাপ দিয়ে নিয়ে তারপর আস্তে 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 ক্লাসটা ছাড়বো। গাড়িটা রানিং না হওয়া পর্যন্ত ক্লাস সম্পূর্ণ ছাড়া যাবে না। সম্পূর্ণ ছেড়ে দিলেই যদি গাড়ির স্পিড না হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধ হয়ে যাবে। আর ম্যানুয়াল গাড়িতে এটাই হচ্ছে একটা মেন প্রবলেম, গাড়ি আগানোর সময় গাড়ি বন্ধ হয়ে যায়। বন্ধ হয় কেন? বন্ধ হয় আপনি সম্পূর্ণ ক্লাসটা যদি ছেড়ে দেন, সম্পূর্ণ ক্লাসটা, এই যে ক্লাসটা যদি সম্পূর্ণ ছেড়ে দেন তাহলে বন্ধ হয়ে যাবে। এর জন্য খেয়াল রাখতে হবে যে ক্লাসটা সবসময় হাফ ক্লাস, ক্লাসটা। আর ক্লাসের ব্যাপারটা হচ্ছে যে এখানে যে পজিশনটা দেওয়া আছে, যে এই যে গ্যাপটা আছে, এই যে এটুকু কোনো কাজের জন্য না, এটুকু জাস্ট আপনার পায়ের যে একটা ঝোঁক, একটা ভর, একটা জাস্ট একটা ফলস, এই ফলসটুকু রাখার জন্য আপনি পাটা এখানে দেওয়া আছে। কিন্তু এরপরের থেকে হলো কাজ, এটুকু কোনো কাজ না, এটুকু একদম সফট, একদম সফট, একদম সফট। এটা খেয়াল রাখতে হবে যে আমার ম্যানুয়াল গাড়িতে সবসময় ক্লাসে যে ফলসটুকু থাকে, ফলসের পরে থেকে হচ্ছে এটার কার্যকরী শুরু হয়, কার্যকরী শুরু হয়। তো এই ফলসে আপনি সবসময় পাটা থাকবে, কারণ যে কোনো সময় আপনার ফুল ক্লাস করে আগে ব্রেক করতে হবে। ক্লাচ ছাড়া ব্রেক করা যাবে না, আগে ফুল ক্লাচ তারপরে ব্রেক, আবার ব্রেক ছাড়বেন, অ্যাক্সেলেটর ধরবেন, আস্তে 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 ক্লাচ ছাড়বেন, আবার ব্রেক করবেন, গাড়ি ফুল ক্লাচ করবেন, ব্রেক করবেন, আবার আস্তে 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 এই যে এইভাবে ছাড়বেন। ক্লাচ হুট করে এভাবে ছাড়া যাবে না, এভাবে কখনোই ক্লাচ ছাড়া যাবে না। ক্লাচ ছাড়তে হলে আপনাকে অবশ্যই আস্তে 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 এইভাবে ছাড়বেন। যখন ধরতে যাবেন তখন এই ফলসের মধ্যে পা থাকবে, এক চান্সে ক্লাচ করে ফেলবেন, কিন্তু ছাড়বেন আস্তে আস্তে, ধরবেন এক চান্সে, ছাড়বেন আস্তে আস্তে। ক্লাস কখনো এইভাবে যদি আপনি আস্তে 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 ধরতে ধরতে যান, এভাবে যদি আপনি ক্লাস অ্যাক্সেলারেটর ছেড়ে দেন তাহলে হয়তো গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তো সেজন্য আপনাকে আগে ফুল ক্লাচ করতে হবে, তারপরে ব্রেকে পাড়া দিতে হবে। আবার যখন গাড়িটা আগাতে যাবেন তখন অবশ্যই অ্যাক্সেলারেটর আস্তে 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 ধরবেন, ক্লাসটা আস্তে 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 ছাড়বেন, ঠিক এভাবে। তো এটা হচ্ছে অ্যাক্সেলারেটর, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে ক্লাচ। এটার কাজ হচ্ছে স্পিড আস্তে আস্তে আর এগিয়ে যাবে, আর এটার হচ্ছে ব্রেক, এটা থেমে যাবে। আর এটা হচ্ছে ক্লাচ, ক্লাচটার উদ্দেশ্য হচ্ছে আপনার এই গিয়ারের জন্য, গিয়ার শিফট করার জন্য, গিয়ার শিফট করার জন্য অবশ্যই আপনার ক্লাচ করতে হবে। আর এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ক্লাচটা ক্লাস ক্লাস ক্লাসের কাজ হচ্ছে যখন আপনার গাড়িটা গিয়ারে আছে, অনেক স্পিডে আছে, তো সেক্ষেত্রে আপনি যখন এটা ফুল ক্লাস করে ফেলবেন তখন আপনার ইঞ্জিনের যে একটা শক্তি আছে, ইঞ্জিনের যে একটা স্পিড, টোটাল ইঞ্জিনের যে শক্তিটা সব আপনি যখন ক্লাসটা ফুল পাড়াতে ধরে ফেলবেন তখনই এটাকে টোটাল নিউট্রালে চলে আসবে, ইঞ্জিনের কোনো শক্তি থাকবে না, টোটাল ইঞ্জিনকে
এই ক্লাসে নিয়ন্ত্রণে চলে রেখে আসবে একদম। কারণ আপনি যত স্পিডে থাকেন, যখন ক্লাস ধরে ফেলবেন তখন অ্যাক্সেলেটার একটু, কেন আপনি যদি সম্পূর্ণ পাড়া দিয়ে ধরেন তাও আপনাকে একটু কোনো হবে না, বিকট আওয়াজ হবে, কারণ গাড়ি আগাবে না। কারণ ক্লাসটা ধরার মানে হচ্ছে আপনি ইঞ্জিনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আপনি যত স্পিডে থাকুক এগিয়ে থাকুক, কিন্তু গাড়িকে থামাতে গেলে অবশ্যই কিন্তু ক্লাস করলে কিন্তু গাড়ি থেমে যাবে না, অবশ্যই আপনাকে ব্রেক 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 ব্যবহার করতে হবে। আর ব্রেক ব্যবহার করবেন, ব্রেক ব্যবহার করার আগে আপনার আগে ক্লাচ পরে ব্রেক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের এটা খুব খেয়াল করতে হবে যে গাড়ি, ম্যানুয়াল গাড়ি আগে মানে থামানোর আগে, থামাইতে গেলে আপনার আগে ফুল ক্লাচ করতে হবে, পরে ব্রেক করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে লেট করবেন না। আর আপনি ব্রেকটা করবেন সেটা অবশ্যই আপনার সামনের যে পজিশনটা আছে, আপনি কতটুকু আপনার লাগবে সেটা অনুযায়ী। আর আমাদের যে গাড়িটা হচ্ছে, যে গাড়িতে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে টয়োটা 90। তো এই গাড়ি আপনার চালাতে গেলে, যেমন এটা আমাদের সামনে যে পজিশনটা আছে, গাড়িটি চালানোর আগে দেখতে হবে সামনে যে বনারটা আছে, সে বনারটার থেকে আপনি যে দূরত্বটা আছেন, যেমন আপনি যেখানে বসে আছেন ঠিক এই স্টারিং থেকে সামনে আরও 5 হাতের মতো, অর্থাৎ 5 ফুটের মতো। এই 5 ফুট আপনার খেয়াল রাখতে হবে যে সামনে আপনি যে স্টারিংয়ে বসে আছেন কোনো কিছুর সাথে যদি লেগে যায় আপনার গায়ে কিন্তু আগে লাগবে না, আপনার লাগবে আগে আপনার গাড়ির বডিতে। সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে সামনে জায়গা রেখে সবসময় যেতে হবে। যেমন সামনে আপনি, আমাদের স্টারিংটা হচ্ছে রাইট সাইডে ডান পাশে, তো লেফট সাইডে ওই একটা স্টিক দেওয়া আছে, দেখুন ওই যে স্টিকটাকে, ওইটাকে মেজারমেন্ট স্টিক বলা হয়। তো মেজারমেন্ট স্টিকটাকে ফলো করে তারপরে আপনাকে ড্রাইভ করতে হবে, ওটাকে খেয়াল রাখতে হবে। ওটা হলো আপনার বাম সাইডটা দেখার জন্য, বাম সাইড, ঠিক ওইটা বাম সাইডটা দেখার জন্য। ওইটার সাথে যদি কখনো যদি কোনো কিছু যাতে না লাগে তাহলে আপনার গাড়িটা কোথাও বাম পাশে বাঁচবে না। আর সামনে ওই স্টিক থেকে যদি এক বিঘ্ন দূরে রাখেন তাহলে গাড়ির মানে ওটা বাজার সম্ভাবনা থাকবে না, অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনি গাড়িটি নিয়ে যেদিকে যাবেন সামনে দেখুন ওই যে মাটির যে রাস্তাটুকু দেখা যাচ্ছে, আপনার গাড়ি যেদিক দিয়ে যাবেন অবশ্যই আগে খেয়াল করে নেবেন সামনে কিছু আছে কিনা, এটা অবশ্যই আগে খেয়াল করবেন। সেক্ষেত্রে যখন আমরা পেছাতে যাই, পেছাতে গেলেও অবশ্যই আমাদের এটা খেয়াল করতে হবে। দেখুন ওই যে পিছনে মাটি যে দেখা যাচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে, মানে চোখ যত দূর যায়। গাড়ি চালানোর আগে গাড়ির যন্ত্রাংশগুলো আগে বুঝতে হবে যে কি দিয়ে কোনটা দিয়ে কোনটার কি কাজ সেটা অবশ্যই জানতে হবে। যেমন গাড়ির গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে যে আমি আপনাদের যেটা বললাম, সিটের জন্য এটা সর্বপ্রথম কাজ। তারপরে আপনি সিট বেল্টটা বেঁধে নেবেন, সিট বেল্টটা, এই যে সিট বেল্টটা নিয়ে এটা কাঁধের উপর দিয়ে এক হাতে কাঁধের উপর দিয়ে, তারপরে আপনি এটা নিয়ে এই যে লকটাতে আছে, এই লকটাতে নিয়ে সুন্দরভাবে এই যে লকটা এখানে যে, তারপরে এই ক্লিপটা দেওয়া আছে, এই যে ক্লিপটা, এটা ওখানে যেন বসবে। তা আপনি টোটাল সেভ হয়ে গেলেন, সিট বেল্টটা যে আমি পরে নিলাম। হ্যাঁ, আমরা যারা বাইক চালাতে যাই, বাইক চালানোর আগে কিন্তু আমরা অবশ্যই দেখে হেলমেট পরে নেই। সেক্ষেত্রে আমাদের গাড়িটার জন্য সিট বেল্টটা অনেকটাই সেফ, যে সিট বেল্টটা ভালোভাবে লাগছে কিনা। তো সিট বেল্টটা পরে নিছি, সিট অ্যাডজাস্ট করে নিছি। এখন আমরা গাড়িটি স্টার্ট করব। স্টার্ট করার আগে অবশ্যই ম্যানুয়াল গাড়ি আপনি আগে দেখে নেবেন, ম্যানুয়াল গাড়িতে গিয়ার নিউট্রাল আছে কিনা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আগে দেখে নেবেন। তারপরে স্টার্ট করার আগে দেখে নিতে হবে যে চাবিটা কোন পজিশনে আছে। আমাদের গাড়ির চাবিটা হচ্ছে এটা হচ্ছে চাবি, এটা ঠিক এখানে লেখা থাকবে লক এসি অন স্টার্ট। চাবিটি লকে আছে, এসিতে দিলাম, তারপরে অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ড্যাশবোর্ডে যে ওয়ার্নিং লাইটগুলো আছে এগুলো জ্বলে উঠবে, অবশ্যই খেয়াল করে নেবেন। আর একটা আওয়াজও হবে, যে আওয়াজটা সেটা হচ্ছে যে আমাদের ইঞ্জিনের যে একটা কুলেন্ট ফ্যান আছে, যেটাকে ঠান্ডা করার জন্য যে ফ্যানটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত, তো ওই ফ্যানটার একটা আওয়াজ হবে। আপনি যখন ইঞ্জেকশনটা অন করবেন চাবিটার, তখনই ওইটার একটা আওয়াজ চলে আসবে। তো এই আওয়াজ থাকা অবস্থায় আপনি তখন সেলফটা যদি মারেন তখন এটি স্টার্ট হয়ে যাবে। যেমন এখন এটা সেলফ মারবো, এই যে সেলফ মারবো,
এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন ড্যাশবোর্ডে দেখুন দুটো লাইট আছে। তারপরে যে স্টার্ট করার সঙ্গে সঙ্গে অ্যাক্সেলেটরটা আপনি বাড়ি দিবেন, দেখুন স্টার্ট হয়ে গেছে। ড্যাশবোর্ডে একটা লাইট আছে। তো একটা লাইটে যে লাইটটা দেওয়া আছে দেখুন, এই যে লোগোটা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ লাইট। এই লাইটটা হচ্ছে হ্যান্ডব্রেকটা অবশ্যই এটা আপনি খুব খেয়াল করতে হবে যে এই যে হ্যান্ডব্রেকটা দেওয়া আছে, হ্যান্ডব্রেক অনেকে হয়তো মানে জানে না বা মনে থাকে না, এটা খেয়াল রাখতে হবে। মনে না থাকার কারণেই এটা অনেক সময় গাড়ি স্টার্ট হয় কিন্তু গাড়িটা আগাইতে চায় না। কেন আগাইতে চায় না অনেকে জানে না হয়তো, সেজন্য এটা খেয়াল রাখতে হবে যে এই মানে ম্যানুয়াল অটোমেটিক সব গাড়িতেই থাকে মোটামুটি। এটা কয়েকটা রকমের হয়। যেমন এটা হ্যান্ডব্রেকটা এখন লকে আছে। কিভাবে লকে আছে বুঝবেন তো, এটা এখন আনলকে আছে। দেখুন ড্যাশবোর্ডে কোনো লোগো নাই, এখন আছে। তো এইটা হচ্ছে যখন হ্যান্ডব্রেকটা আনলকে থাকবে তখন এটা কিন্তু কোনো লোগো থাকবে না, যখন লকে থাকবে তখন এটা জ্বলে উঠবে লাইটটা। তো হ্যান্ডব্রেকটা আপনি কিভাবে নামাবেন এবং উঠাবেন, এখন যে আছে যেভাবে আছে এটা হচ্ছে নামানো আছে। যখন এটা হ্যান্ডব্রেক করতে যাবেন তখন একটা আওয়াজ হবে এবং লকটা হবে। দেন এই যে হ্যান্ডব্রেক করার সিস্টেমটা হচ্ছে এরকম, যখন আপনি হ্যান্ডব্রেকটা নামাবেন তখন ঠিক উপর দিকে একটু টান দিয়ে এটাকে পুশ করে নিচে নামিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। আবার হ্যান্ডব্রেক করবেন, এই যে হ্যান্ডব্রেক হয়ে গেল। আবার ঠিক একটু পুশ করে নিচে নামিয়ে দিবেন, হ্যান্ডব্রেক। যখনই আপনি এটা এক চান্সে যখন টান দিবেন তখন হ্যান্ডব্রেক হয়ে গেল। অবশ্যই আপনার ড্যাশবোর্ডের ওয়ার্নিং লাইটগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাকে ওখানে দেখাবে যে আপনি হ্যান্ডব্রেক হয়েছে। আর যখনই আপনি এটাকে নামিয়ে ফেলবেন, এই যে উপর দিকে একটু টান দিয়ে তারপরে পুশ করে নিচে নামিয়ে দিলেন, দেখুন ড্যাশবোর্ডে কোনো লোগো নাই, একদম নীল, কোনো লোগো নাই। তো এখন হ্যান্ডব্রেক নামাইলাম, গাড়ি স্টার্ট করলাম, গিয়ার নিউট্রাল আছে বলেই আমি কিন্তু ক্লাস ছাড়তে পারছি। যদি গিয়ারে থাকতো তাহলে কিন্তু আমি ক্লাস ছাড়তে পারতাম না। এটি আমরা আপনাদেরকে দেখাবো। তো গাড়িটা এখন আগাতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আর সবসময় খেয়াল রাখবেন আপনি দুটো হাত, রাইট অ্যান্ড লেফট দুটো হাত যেন এক হাত ঠিক এই পজিশনে থাকবে আর একটা হাত ঠিক এই পজিশনে থাকবে। যেমন আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে এই যে দেখুন, এই যে এখানে একটা ঘড়ি আছে, তো ঘড়িটা যেমন এখানে সাধারণত এটা হচ্ছে 6, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, 9, এটা হচ্ছে 3। তো আমরা ঘড়ি দেখি কোথায়, এখানে যেমন দেয়া আছে 12, এই যে 12, 6, এই যে 3 এবং 9। স্টারিংটা ঠিক এই তিনের মধ্যে থাকবে আর 9-এর মধ্যে থাকবে। স্টারিংটা দুই হাতটা ঠিক স্টারিংয়ের এই যে এখানে আর এখানে থাকবে, এখানে এই পজিশনে থাকবে। তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়েই দেখাচ্ছি, তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। তো স্টারিংটা সর্বপ্রথম ধরে নেবেন, তারপর এই যে এখন গিয়ার ফেলিনি, গাড়ি স্টার্টে আছে, ফুল ক্লাচ করলাম, তারপর গিয়ারটা যে বামে নিয়ে ফার্স্ট গিয়ারটা ফেললাম, তারপরে এই যে অ্যাক্সেলেটরটা হালকা একটু ধরে নিব আর আস্তে আস্তে ক্লাচ ছাড়বো, দেখুন গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে। সম্পূর্ণ ক্লাচ কিন্তু ছাড়া যাবে না, অবশ্যই ছাড়া যাবে না। দেখুন গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি কিন্তু ক্লাসটা এখনো পর্যন্ত ছাড়ি নেই। দেখুন গাড়িটা রানিং হয়ে গেছে, এই যে ক্লাসটা ছেড়ে দিছি। আপনি স্পিড মিটারটাও দেখে খেয়াল করতে পারেন, এই দেখুন স্পিড মিটারটা কীভাবে উঠতেছে, দেখুন গাড়িটা। আর স্টার্টিংটা আমি ঘোরাচ্ছি, ঠিক দেখুন এই যে ঘোরাচ্ছি, এই যে গাড়ি যাচ্ছে। আবার গাড়িটা থামাতে গেলে অবশ্যই ফুল ক্লাচ ব্রেক, দেখুন গাড়িটা থেমে গেছে। আবার গাড়িটাকে আগাইতে গেলে
অবশ্যই আপনাকে ফুল ব্রেক থেকে পাটি সরিয়ে দিয়ে অ্যাক্সেলেরেটরে একটু চাপ রেখে তারপর আস্তে আস্তে ক্লাস করতে হবে, আস্তে 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 আস্তে, এই যে ফুল ক্লাচ ব্রেক, আবার আস্তে 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 যাবে, ফুল ক্লাচ ব্রেক, আবার অ্যাক্সেলেরেটর ধরলো, এই যে আস্তে 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 গাড়ি যাচ্ছে। ঠিক আপনি যেদিকে যাবেন গাড়ি ঠিক ওদিকে যাবে, আপনার ইচ্ছে মতো গাড়ি যাবে, কারণ স্টার্টিংটা আপনার হাতে থাকবে। স্টার্টিং আপনি দেখেন, স্টার্টিংয়ের কাজ হচ্ছে ডানে যাবে বামে যাবে, স্টার্টিংয়ে কিন্তু আপনার এছাড়া কোনো কাজ নেই। তা আমি ডানে যাবো, তাহলে এই যে স্টার্টিংটা ডানে কাটলাম, এই দেখুন গাড়িটা ঠিক ডানে যাচ্ছে, এই যে ডানে ডানে, হ্যাঁ আবার বামে যাবো, এই যে বামে, এই যে স্টিকটা খেয়াল করলেই অনেকটা সুবিধা হবে। যেমন এই যে এখন এই যে ফুল ক্লাচ ব্রেক, গাড়ি থেমে গেল, আবার গাড়িটা আগাবো, এই যে আস্তে 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 আগাচ্ছে। কিন্তু ম্যানুয়াল গাড়িতে প্রবলেমটা হচ্ছে যে ক্লাচটা, আপনি ক্লাচটা যদি সম্পূর্ণ ছেড়ে দেন তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। বন্ধ যে কারণে বন্ধ হয় গাড়িটা হচ্ছে অ্যাক্সিলেটর না ধরে ক্লাচটা ছাড়লেই এই যে গাড়িটা বন্ধ হয়ে গেল। এটা অনেকটা হয়, অনেকের মোটামুটি এই প্রবলেমটা হয়। এর জন্য অবশ্যই আপনাকে ফুল ক্লাচ করে গিয়ারটা নিউট্রাল করে তারপরে আপনি নিউট্রাল করছেন, ক্লাচটা ছেড়ে দিয়েছেন, তারপরে আপনি চাবিটা বন্ধ করবেন, আবার সেলফ মারবেন, স্টার্ট। এই যে স্টার্টটা হচ্ছে এই যে একটু একটু মোচা দিয়ে ধরে একটু ধরে রাখলে স্টার্ট হয়ে যাবে। এই যে স্টার্ট হয়ে গেছে। স্টার্ট করার সঙ্গে অ্যাক্সেলেটর একটা বাড়ি দিবেন। আর অ্যাক্সেলেটর বাড়িটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণত সব গাড়িগুলি আপনি স্টার্টটা হয় তেলে, যখন এটা অ্যাক্সেলেটর যদি সিএনজি করা থাকে মানে গ্যাস করা থাকে তাহলে অ্যাক্সেলেটর বাড়ি দিলে তখন এটা গ্যাসের কিট থেকে এবং একটা রিলের থেকে বাড়ি খেয়ে এটা গ্যাসে চলে যায়, সেজন্য অ্যাক্সেলেটর বাড়ি দিতে হয়, এটা রেঞ্জের জন্য। আর রেঞ্জটা আপনাকে ওটা খেয়াল করতে হবে যে আপনি রেঞ্জটা কতটুকু ধরছেন। যেমন আমাদের গাড়িটাতে আরপিএম মিটারটা নাই, শুধু স্পিড মিটারটা আছে। আরপিএম মিটারের সাথে পাশে আরেকটা মিটার থাকে, সেটাকে বলে আরপিএম মিটার। তো ওই মিটারটাতে আপনি দেখলে হয়তো যদি কোনো গাড়িতে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে হয় তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনি অ্যাক্সিলেটর কতটুকু ধরছেন, সেজন্য খেয়াল রাখতে হবে। তো এখন নিউট্রাল পজিশনে আছে, আমি আবার গিয়ার ফেলতে যাব। এই যে গিয়ারটা ফেললাম, ফুল ক্লাচ করলাম, এই যে ফুল ক্লাচ করলাম, ক্লাচ ফুল পাড়া দিলাম, বাম দিকে নিয়ে সামনের দিকে গিয়ার ফেললাম, তারপর আমি গাড়িটা আগাবো। অবশ্যই আগে অ্যাক্সিলেটরের যে রেঞ্জটা আছে যেটাকে পিক আপ বলা হয় আর কি, একটু প্রেশার দিব, হালকা প্রেশার দিব, তারপর আস্তে 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 ক্লাস ছাড়বো। এই আস্তে 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 ক্লাস ছাড়বো, কিন্তু অ্যাক্সিলেটর ছাড়বো না, গাড়ি এগিয়ে যাচ্ছে। দেখুন গাড়ি আমি যেদিকে যেতে যাবো ঠিক সেদিকে যাবে। এই দেখুন আমি বামে যাচ্ছি, গাড়ি বামে যাচ্ছে, হ্যাঁ বাম দিকে যাচ্ছে, স্টিকটা দেখুন বাম দিকে ঘুরতেছে, বাম দিকে ঘুরতেছে। আমি যদি স্টার্টিংটা ডান দিকে কাটি তাহলে এই যে দেখুন দেখুন গাড়িটা ডানে যাচ্ছে, এই দেখুন স্টিকটা দেখুন ডানে ঘুরতেছে, ডানে ঘুরতেছে। আবার এই যে সোজা যাচ্ছি, দেখুন এই যে গাছটা সোজাসুজি সোজা যাচ্ছে, এই যে হ্যাঁ আমি আবার একটু ডানে কাটবো, এই যে স্টিকটা খেয়াল করে ঠিক কাটলাম, ঠিক পজিশনে। এই যে গাড়ি চলতেছে, আমি আবার গাড়িটাকে থামাবো। থামাতে গেলে অবশ্যই আমাকে আগে ফুল ক্লাচ করতে হবে, তারপর ব্রেক। আবার গাড়িটাকে আগাতে গেলে অ্যাক্সিলেটর ধরবো, ক্লাচ ছাড়বো, এই যে ফুল ক্লাচ ব্রেক, আবার আগাবো, এই যে হ্যাঁ আস্তে 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 করে কাটবো। এই যে হ্যাঁ ম্যানুয়াল গাড়িতে খুব খেয়াল করতে হবে যেমন যে পজিশনটা আছে এর জন্য। তো প্রথমত যারা নতুন ড্রাইভিং শিখতেছেন ও ভাবতেছেন যে ড্রাইভিং শিখবেন, সেক্ষেত্রে অবশ্যই তারা আগে ফার্স্ট গিয়ারটার স্পিডটা বুঝে নেবেন। ফার্স্ট গিয়ারের স্পিডটাও থাকবে 0 থেকে 20 পর্যন্ত, সেকেন্ড গিয়ারের স্পিডটা থাকবে 20 থেকে 40 পর্যন্ত। তো আমি আপনাদের যে স্পিডটা দেখালাম সেটা হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত। তো 20-এর উপরে যখন চলে যাবেন তখন অনেকটা আওয়াজ বেশি করবে, দেখেন শুনেন, দেখেন অনেক আওয়াজ করতেছে, তার মানে সেকেন্ড গিয়ার যাচ্ছে ফুল ক্লাচ। এই যে সেকেন্ড গিয়ারে দিয়ে দিচ্ছি, এই দেখুন সেকেন্ড গিয়ারে চলে গেছে, অনেক আওয়াজ করতেছে। এগুলো একটু খেয়াল রাখতে হবে যে রাস্তার অবস্থান অনুযায়ী আপনাকে স্পিড ব্যবহার করতে হবে, যে রাস্তা আপনার কতটুকু আছে। গতি কমে গেছে, এই যে গিয়ারটা আমি কমিয়ে ফেলেছি, এখন আমার স্পিডটা আছে 0-তে, গাড়িটা এখন থেমে গেছে। এই যে ফুল ক্লাচ করে রাখছি, ব্রেকে থামিয়ে ফেলছি গাড়িটা। আমি আবার আগাবো, গাড়িটা অ্যাক্সিলেটর ধরলাম,
এই জাস্ট আস্তে 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 করে করে যা যাচ্ছে দেখেন, আমি গাড়ি যাবে স্পিড মিটারটা হবে, স্পিডটা হবে এই যে স্পিড, আবার ফুল টাচ করবো, ব্রেক করবো, এই যে নিউট্রাল করে ফেললাম, নিউট্রাল বামে গিয়ে টান দিয়ে নিউট্রাল করলাম, এই যে নিউট্রাল। তারপর কি করব, এই যে হ্যান্ড ব্রেকটা টান দিব, ব্রেকটা আগে ছাড়বো না, এই যে আস্তে 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 ছেড়ে দেবো আস্তে আস্তে, সব ওকে। তো তারপর আপনি গাড়িটাকে বন্ধ করে দিবেন, চাবিটা ঠিক এই পজিশনে একটা বাম দিকে মোচড় দিবেন, গাড়িটা বন্ধ হয়ে গেছে, ড্যাশবোর্ডে কোনো লাইট নাই। তো আশা করি আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও অনেক অনেক ভিডিও দিতে পারি। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। তো আমাদের এটা প্রথম ভিডিও ছিল, দ্বিতীয় ভিডিও আমরা চেষ্টা করতেছি আরও ভালো করার জন্য। তো আশা রাখি আমরা আরও নতুন নতুন কিছু নিয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।